আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আবারও চলে এলাম আপনাদের সামনে আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব নিয়ে। আপনাদের সবাইকে MKAS at Learn School চ্যানেলে স্বাগত। শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শেখা খুব সহজের নতুন পর্বটি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খুব সহজে এবং দ্রুত সময়ে আরবি ভাষায় কথা বলতে চান, আমি অনুরোধ করব আপনাদের আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে আরবি ভাষা শেখা খুব সহজের সবগুলো পর্ব দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথমে যে বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষা শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে তোমার কি অবস্থা। প্রিয় ভিউয়ার্স, তোমার কি অবস্থা, এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো কেবল হাল ইনতা। কেবল হাল ইনতা। কেবল হাল ইনতা আরবি বাক্য, বাংলা অর্থ হবে তোমার কি অবস্থা। প্রিয় ভিউয়ার্স, এখানে কেবল শব্দের অর্থ কি, হাল শব্দের অর্থ অবস্থা, ইনতা শব্দের অর্থ তোমার। কেবল হাল ইনতা অর্থ তোমার কি অবস্থা। এরপরে শিখব 1 কেজি পেঁয়াজ দিন। প্রিয় ভিউয়ার্স, 1 কেজি পেঁয়াজ দিন এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো জিব অহেদ কিলো বাসাল। জিব অহেদ কিলো বাছাল। জিব অহেদ কিলো বাসাল আরবি বাক্য, বাংলা অর্থ হবে 1 কেজি পেঁয়াজ দিন। প্রিয় ভিউয়ার্স, এখানে জিব শব্দের অর্থ দিন, অহেদ শব্দের অর্থ 1, কিলো শব্দের অর্থ কিলো, বাসাল শব্দের অর্থ পেঁয়াজ। জিব অহেদ কিলো বাসাল অর্থ 1 কেজি পেঁয়াজ দিন। প্রিয় ভিউয়ার্স, এরপরে শিখব এটা পাল্টায় দিন। প্রিয় ভিউয়ার্স, এটা পাল্টায় দিন এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো জিব হাদা বদল। জিব হাদা বদল আরবি ভাষা হবে জিব হাদা বদল, বাংলা অর্থ হবে এটা পাল্টায় দিন। প্রিয় ভিউয়ার্স, এখানে জিব শব্দের অর্থ দিন, হাদা শব্দের অর্থ এটা, বদল শব্দের অর্থ পাল্টায়। জিব হাদা বদল অর্থ এটা পাল্টায় দিন। এরপর শিখব পিছনের দরজা। প্রিয় ভিউয়ার্স, পিছনের দরজা এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় শিখব বাব আল ওয়ারা। বাব আল ওয়ারা। বাব আল ওয়ারা আরবি বাক্য, বাংলা অর্থ হবে পিছনের দরজা। প্রিয় ভিউয়ার্স, এখানে বাব শব্দের অর্থ দরজা, আল ওয়ারা শব্দের অর্থ পিছনের। বাব আল ওয়ারা অর্থ পিছনের দরজা। এরপরে শিখব তোমার ভাগ্য আছে। প্রিয় ভিউয়ার্স, তোমার ভাগ্য আছে এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো ইনতা ফি নসিব। ইনতা ফি নসিব। ইনতা ফি নসিব আরবি বাক্য, বাংলা অর্থ হবে তোমার ভাগ্য আছে। প্রিয় ভিউয়ার্স, এখানে ইনতা শব্দের অর্থ তোমার, ফি শব্দের অর্থ আছে, নসিব শব্দের অর্থ ভাগ্য। আমি আরো একবার বলছি, প্রিয় ভিউয়ার্স, এখানে ইনতা শব্দের অর্থ তোমার, ফি শব্দের অর্থ আছে, নসিব শব্দের অর্থ ভাগ্য। ইনতা ফি নসিব অর্থ তোমার ভাগ্য আছে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর যদি মনে করেন আপনাদের সামান্য উপকারে হয়েছে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।